2024 সালের রেজাল্ট ভার্সেস 2000 সালের রেজাল্ট। এই নিন কাকু মিষ্টি খান। মিষ্টি কিসের জন্য? আরে আমার রেজাল্ট বেরিয়েছে তো আজ। বাহ, তা কত পার্সেন্ট পেয়েছি? ওই তো মাত্র মাত্র বলেছে। থাক থাক থাক, আর বলতে হবে না। মনে হয় 30-35% পেয়েছে, তাতেই মিষ্টি নিয়ে চলে এসছে। সত্যি এখনকার দিনের ছেলে মেয়েরা না। আরে জানিস আমাদের সময় আমি তো 68% পেয়েছিলাম। কাকু আমি 98% পেয়েছি। 98%? বলিস কি? আর 2%ই বা বেকার বেকার বাকি রাখতে গেল কেন? ওটাও দিয়ে দিতে পারতো। হ্যাঁ, ওটাও দিয়ে দিত, আমিই বারণ করলাম, যাতে আপনাদের মতো মানুষ ওই রেজাল্টের নাম্বার শুনে আবার অজ্ঞান না হয়ে যায়। এই তারপর এরপর কি নিয়ে পড়াশোনা করবি, কিছু ঠিক করলি? দেখি কাকু, এখনো তো কিছু ভাবিনি। সায়েন্সটা নিয়ে পড়ার আমার একটু ইচ্ছে ছিল, কিন্তু দেখুন আর্টসে আমি আবার 0.00025% বেশি পেয়েছি। তাই তো ঠিকঠাক বুঝতে পারছি না যে কি নিয়ে পড়বো। ও আচ্ছা, তো স্কুল তো এখন ছুটি পড়ে গেছে, তো ছুটিতে কি করবি কিছু? এই যে কাকু একটা উপন্যাস নিয়ে এসেছি, পুরো ছুটিটাই এই উপন্যাসটা পড়েই কাটিয়ে দেবো। ও 2024 সালের ব্যাক বেঞ্চার্স। আরে শুনলাম তোর নাকি আজকে রেজাল্ট বেরিয়েছে। হ্যাঁ বেরিয়েছে তো, এই তো রেজাল্ট। তারপর কত পেয়েছিস? ও রেজাল্ট, ও সে আর কি বলবো কাকু, মানে যা ভেবেছিলাম, যেটা আমার পাওয়ার কথা ছিল, তার থেকে অনেক বেশি পেয়ে গেছি আমি। কত রে? 90%? আরে না না, ওর থেকে একটু কম। তাহলে নিশ্চয়ই 89%। আরে না না, ওর থেকেও জাস্ট একটু কম, একটু। তাহলে কত? 72%? হ্যাঁ কাকু ঠিক। তাহলে তুই আবার 72% নাম্বার পেয়ে গেছিস। হ্যাঁ সত্যি, শুনেও কত ভালো লাগলো। হ্যাঁ কাকু, 72% বাদ দিয়ে বাকি যেটা থাকে। মানে কি বলবো কাকু, রেজাল্ট হাতে ধরে আমি তো নিজেকে বিশ্বাসই করতে পারছিলাম না যে এটাই আমার রেজাল্ট। কি না একটা রেজাল্ট করেছে, এমন ভাব দেখালো, ভাবলাম তো ডিস্ট্রিক্টের মধ্যে ফার্স্ট হয়েছে। এরপর ওই স্যার এসে যখন কনফার্ম করে দিল যে হ্যাঁ আমি 28%ই নাম্বার পেয়েছি, তারপরেই তো আমি শিওর হলাম। ও আচ্ছা, আরে আমি কি বিশ্বাস করব, স্যার তো নিজেরাই বিশ্বাস করতে পারছিলেন না। কি তুই এত কম নাম্বার কেন পেলি, যে আমি পাশ করলাম কিভাবে? তারপর এবার কি নিয়ে পড়াশোনা করবি, কিছু ঠিক করলি? হ্যাঁ কাকু, আরে ঠিক করার কি আছে, আমার বাড়ির লোক তো আগের থেকেই ঠিক করে রেখেছে। ওই মায়ের ডাক্তার, বাবার ইঞ্জিনিয়ার, আর ঠাকুমার উকিল, আর পাড়া প্রতিবেশী মিলিয়ে টোটাল 100টা অপশন আছে আমার কাছে। ও আচ্ছা, শোন তোকে একটা কথা বলি, ওই পাড়ার লোক বা বাবা মা কে কি বললো এসব কথা না ভেবে, তোর যেটা ভালো লাগে, তুই যেটা ভালো পারিস সেটা নিয়েই পড়। এই বাই দ্য ওয়ে, তোর কি হবার ইচ্ছে সেটাই তো জানা হলো না। আমার তো গেমার হওয়ার ইচ্ছে, তাই তো রেজাল্ট আনতে যাওয়ার সময় সাথে করে বাবার এটিএম কার্ডটাও নিয়ে গেছি। এই তো এই ফোনটা আসার সময় কিনে নিয়ে এসেছি। স্কুল ছুটি, পরীক্ষাও শেষ, এবার সারা দিন রাত এই ফোনটা দিয়ে শুধু গেম খেলবো।